এই তো আজকে আমাদের রান্না। এখানে হচ্ছে কাঁকরোল শাক সিদ্ধ আর এখানে হচ্ছে মরিচ ভর্তা, যেটা হচ্ছে মাংস দিয়ে রান্না করছিলাম এতক্ষণ ধরে। এই ফাইনাল দুধ আমাদের। সবাইকে দাওয়াত রইল আজকে পর্যন্ত। এই ভিডিও আমাদের আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা চাকমাদের মরিচ ভর্তা বানাবো। মানে হচ্ছে চাকমা ভাষায় বলে এটাকে মরিচ গুঁড়িয়ে। তো আমরা মরিচ গুঁড়িয়ের জন্য নেব এখানে প্রথমে মরিচ, মাংস আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এটাকে কিভাবে বানাতে হয়। প্রথমে এখানে হচ্ছে নিয়ে নিব আমি মরিচ, এখন নিয়ে নিব মুরগির মাংস। এটা হচ্ছে আপনি কতটুকু বানাবেন তার পরিমাণে মুরগির মাংসটা দিতে হবে। আর এটা হচ্ছে আদা বাটা। আর এখন দিয়ে দিব রসুন বাটা। এটা হচ্ছে আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন তেল। এখানে হচ্ছে সরিষার তেল অথবা হচ্ছে যে কোনো খাওয়ার তেল দিলেই হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখন হচ্ছে আমরা চুলাতে তুলে দিচ্ছি। চুলাতে দিয়ে দিলাম আর হচ্ছে হালকা আঁচে এটা সিদ্ধ করব। আর এখন হচ্ছে একটু নেড়ে দিব। এখন আমরা হচ্ছে 20 মিনিটের জন্য এটা ঢেকে দিব। হচ্ছে মরিচের প্রায় শেষের দিকে আমরা এখানে অল্প ধনিয়া পাতা দিয়ে দিব। এখন হচ্ছে আমরা বেটে নেব। আমাদের মরিচ ভর্তা হচ্ছে রেডি মুরগির মাংস দিয়ে। এই তো ফাইনাল লুক এটা দেখেন। আমরা হচ্ছে মরিচ ভর্তার সাথে খাওয়ার জন্য এখানে হচ্ছে কাঁকরোল নিয়ে এসেছি। এখন এগুলো আমি ছুলে নিব। আমার ছুলেও নিয়ে আসে আর হচ্ছে কেটেও নিয়ে আসে। এখন হচ্ছে আমি নাপি তাওয়াতে এগুলো কাঁকরোলগুলো আর শাক সিদ্ধ দিয়ে দিব। যেহেতু আমরা আজকে শাক আর হচ্ছে কাঁকরোল সিদ্ধ করব নাপি দিয়ে, তো সেজন্য আমরা শাকগুলো কেটে ধুয়ে দিচ্ছি। আর এখানে কাঁকরোল কাটা আছে, ধুয়ে সব কিছু ক্লিন করে এখানে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে আগে থেকে নাপি তাওয়া দিয়ে দিয়েছিলাম, তো ওটা দেখানো ভিডিও শ্যুট নিয়ে নাই। তো এখন হচ্ছে আমি নাপি তাওয়াতে একটু যখন নাপি তাওয়াটা তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে হচ্ছে আমি ঢাকনি দিয়ে দিলাম। এই তো আমার নাপি তাওয়াটা হচ্ছে হয়ে আসছে। এখানে হচ্ছে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতন আপনারা লবণ দিতে পারেন। আর এখন হচ্ছে আমি এখানে কাঁকরোলগুলো দিয়ে দিব। যেহেতু কাঁকরোলগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য এটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে আসছে। এখন হচ্ছে দিয়ে দিব আমি শাকগুলো। শাকগুলো দিয়ে দিলাম, হালকা হচ্ছে আমি নেড়ে দিব।
কিছুক্ষণের জন্য শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে আমি ঢাকনাটা ঢেকে দিব কিছুক্ষণ। আমার হচ্ছে প্রায় রান্নার শেষের দিকে। আর হচ্ছে দেখেন আমার শাকগুলো কি সুন্দর করে সিদ্ধ হয়েছে, আর কাঁকড়াগুলো কি সুন্দর করে সিদ্ধ হয়েছে। চেক করে নেবো সিদ্ধ হয়েছে কিনা। আগেও কাঁকড়াগুলো হচ্ছে বেশি সিদ্ধ করবো না, হাফ সিদ্ধ করবো। বেশি সিদ্ধ করলে হচ্ছে কাঁকড়াগুলো খাওয়া যাবে না। এই তো আমার রান্না শেষ, এখন হচ্ছে আমি তুলে নিব। এই তো আমার রান্না শেষ, এখন হচ্ছে আমি তুলে নিব। আর পাশে হচ্ছে আমার ছোট আম্মু আমাকে হেল্প করতেছে। এই ভিডিওটা হচ্ছে আমার ছোট আম্মুর চ্যানেলে, আর হচ্ছে আমার চ্যানেলে তোমাদের চ্যানেলে চলে আসবে। সবাই একটু সাপোর্ট করবেন এন্ড লাইক শেয়ার করে দিবেন। আমার ছোট আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আমি ক্যাপশনে দিয়ে দিব, প্লিজ সবাই একটু ওনাকে সাপোর্ট করবেন। এখানে হচ্ছে কাঁকরোল শাক সিদ্ধ, আর এখানে হচ্ছে মরিচ ভর্তা, যেটা হচ্ছে মাংস দিয়ে রান্না করছিলাম এতক্ষণ ধরে। এই ফাইনাল লুক আমাদের। সবাইকে দাওয়াত রইল আজকে পর্যন্ত। এই ভিডিও আমাদের আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।